আমরা প্রত্যেকেই জীবনে কখনো না কখনো স্বপ্ন দেখেছি। ইনফ্যাক্ট কিছু মানুষ তো প্রতিদিনই দেখেন। এই স্বপ্ন কখনো খুবই সুন্দর হয়ে থাকে, আবার কখনো খুবই ভয়ঙ্কর হয়ে থাকে। কিন্তু এই প্রশ্নটা কি আপনার মাথায় কখনো এসেছে যে আমরা স্বপ্নটা আসলে দেখি কেন? এই স্বপ্নে আসার আসল কারণটা কি? আমরা স্বপ্ন কেন দেখি এর কোনো সুস্পষ্ট জবাব তো আমি দিতে পারছি না, কারণ আমরা টেকনোলজির এত উন্নতির পরেও এখনও স্বপ্নের পেছনের রহস্য উদ্ঘাটন করতে পারিনি। স্বপ্নকে বুঝতে পারা অনেক কঠিন, কারণ না তো আমরা অন্যের স্বপ্ন দেখতে পারি, আর না নিজের স্বপ্নকে ঠিকভাবে মনে রাখতে পারি। আপনি জেনে অবাক হবেন যে আমরা আমাদের স্বপ্নের 95% অংশ ঘুম থেকে ওঠার 10 মিনিটের মধ্যেই ভুলে যাই। এদিক দিয়ে দেখতে গেলে তো স্বপ্নকে রিসার্চ করাটাও অনেক কঠিন, কারণ এর তো কোনো বাস্তব রূপই নেই। একজন বিখ্যাত বিজ্ঞানী সিগমন্ড ফ্রয়েড, ওনার মতে আমাদের প্রতিদিনের ইচ্ছাগুলো যেগুলো আমরা পূরণ করতে পারি না, সেই ইচ্ছাটা আমাদের আনকনশিয়াস মাইন্ডে থেকে যায়, আর সেগুলোরই একটা কাল্পনিক রূপ আমরা স্বপ্নে দেখতে পাই। কিন্তু প্রত্যেকবার তো সেটা হয় না। স্বপ্নে আমরা কত কি না দেখি। পার্সোনালি আমি তো একবার স্বপ্নে সমুদ্রে ভাসছিলাম, অ্যান্ড অফকোর্স এটা আমার কোনো অপূর্ণ ইচ্ছা না। এতদিন পর্যন্ত আমরা স্বপ্ন সম্পর্কে খুব বেশি কিছু জানতাম না, কিন্তু 1952 সালে ইইজি মেশিন আসার পর স্বপ্নের রহস্যটা একটু হলেও খুলতে শুরু করেছে। এই ইইজি মেশিন আমাদের মাথায় যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিস চলে সেগুলোকে চেনার কাজ করে। বিজ্ঞানীরা যখন রিসার্চের জন্য ইইজি মেশিনকে মানুষের উপর টেস্ট করে এটা দেখার জন্য যে ঘুমানোর সময় আমাদের ব্রেনে আসলে ঘটেটা কি, তখন এর রেজাল্টটা একটু আজবই ছিল। ঘুমন্ত অবস্থায় আমাদের ব্রেনে ঠিক সেরকমই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিস হতে দেখা গেছে যেটা জেগে থাকার সময় হয়। তার মানে আমরা ভাবছি আমরা ঘুমিয়ে আছি, কিন্তু বাস্তবে আমরা জেগে আছি। আজব মনে হচ্ছে না যে আমরা সারাদিন কাজ করার পর যখন রাতে ঘুমিয়ে ভাবছি যে শরীরকে রেস্ট দিচ্ছি, তখন আসলে আমাদের ব্রেন কাজ করছে। আমার কাছে তো আজব বিষয় এটা যে ঘুমন্ত অবস্থায় ব্রেন এত অ্যালার্ট হওয়ার পরেও মাসেলস এতটা রিল্যাক্সড আর বডি প্যারালাইজড হয়ে থাকে। এই কারণেই স্বপ্নে আমরা নাচি কি উড়ি, আমাদের শরীর একটুও নড়ে না। কিন্তু এই সময় বডির একটা অংশ আছে যেটা প্রচুর পরিমাণে নড়াচড়া করে, আর সেটা হলো আমাদের চোখ। শুনতে আজব মনে হলেও সত্য। আমাদের চোখ এই সময় ডানে বামে ঘুরতে থাকে। আমাদের ঘুমন্ত অবস্থায় চোখ ঘোরানোর এই স্টেজকে REM বা র্যাপিড আই মুভমেন্ট নাম দেওয়া হয়েছে। যখন বিজ্ঞানীরা REM স্টেজে থাকা অবস্থায় মানুষকে ঘুম থেকে ওঠায়, তখন বেশিরভাগ মানুষই বলে যে তারা কোনো স্বপ্ন দেখছিল। তবে হ্যাঁ, REM স্টেজে থাকা অবস্থায় বেশিরভাগ মানুষই স্বপ্ন দেখছিল, আর তাদের স্বপ্ন রিয়েল, ইমোশনাল আর অনেকটা ক্লিয়ার ছিল, একদম বাস্তব জীবনের মতো। আমরা অনেক সময় এরকম স্বপ্ন দেখি না যে ঘুম থেকে ওঠার পর মনে হয় যে এটা স্বপ্ন ছিল, পুরো বাস্তবের মতো। ঠিক সেরকমই ঘটনা ঘটে REM স্টেজে। কিছু মানুষ ঘুম থেকে উঠে গেলেও তাদের শরীর সাময়িক সময়ের জন্য নড়াতে পারে না, কারণ তারা REM স্টেজ থেকে বের হয়ে গেলেও তাদের বডির অ্যাক্টিভ হতে টাইম লাগে। বাট এগুলো রেয়ার কেস। আবার কিছু স্বপ্ন তো এমন হয় যে আপনি বুঝতেই পারেন আপনি স্বপ্ন দেখছেন। এটাকে লুসিড ড্রিমস বলে। আপনাদের মধ্যে অনেকেই এটাকে এক্সপিরিয়েন্স করেছেন হয়তো, আমি তো করেছি। বেশিরভাগ সময় দেখা গেছে যে ঘুমন্ত অবস্থায় প্রত্যেক 90 মিনিটে আমরা REM স্টেজে চলে যাই, আর এরকম আজব আজব স্বপ্ন দেখা শুরু করি। কিন্তু কেন? আসলে ভাবার বিষয় তো এটা যে আমাদের ব্রেন এরকম আজব আজব ছবি আমাদের কেন দেখায়, তাও আবার ঘুমন্ত অবস্থায়, যখন আমরা ভাবছি আমাদের ব্রেন রেস্ট করছে। কিছু বিজ্ঞানীরা বলেন যে স্বপ্ন আমাদের বাস্তব জীবনে ঘটে থাকা এক্সপিরিয়েন্সেস থেকে তৈরি হয়। দেখা গেছে যে যদি আমরা দিনে কোনো কঠিন কাজ করি, যেমন পাজল সলভিং করার সময় বা গিটার শেখার সময় যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিস আমাদের ব্রেনে চলে, সেগুলোই রাতে ঘুমানোর সময় স্পেসিফিকলি REM স্টেজে সেই রকম ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিস শো করে। আর কিছু বিজ্ঞানী তো বলেই ফেলেছেন যে তাদের আবিষ্কারের খেয়ালগুলোও তাদের স্বপ্নে এসেছিল। থিওরিজ তো অনেক আছে, কিন্তু বেশিরভাগ থিওরিজ এটা বলে যে দিনে আমরা যে এক্সপিরিয়েন্সেস করি সেগুলো রাতের বেলা আমাদের আনকনশিয়াস মাইন্ড স্ক্যান করে। লাইক কোন মেমোরি রাখা লাগবে, কোনটা রাখা লাগবে না, তখনই আমাদের কনশিয়াস মাইন্ড সেই ইমেজেস, এক্সপিরিয়েন্সেস আর মেমোরিসের একটা স্টোরি বানিয়ে নেয়, যেটা আমরা একটা স্বপ্নের মতো দেখি। এই কারণে আমরা যে সকল স্বপ্ন দেখি সেগুলো একটু আজব হয়, আর এর কোনো বাস্তবিক মানে হয় না। কিছু বিজ্ঞানী আবার এই থিওরিকে বিশ্বাস করেন না। তাদের মতে স্বপ্নের আসার নিজস্ব কারণ থাকে।
তারা বলেন স্বপ্ন আমাদেরকে ফিউচারের ডেঞ্জার থেকে সতর্ক করার জন্য আসে। আগের যুগে আমাদের জানা থাকতো না যে সামনে কী বিপদ আসতে যাচ্ছে, সেটা কোনো ভয়ঙ্কর প্রাণী হতে পারে বা অন্য কিছুও হতে পারে। সেই বিপদের মোকাবেলা করার জন্যই আমাদের ব্রেন আমাদের সেই ইমেজেস দেখাতো, যেন আমরা সেই পরিস্থিতির সাথে ইউজড টু হয়ে যায়। তো আমরা জানলাম যে স্বপ্নকে নিয়ে অনেক অনেক থিওরিজ আছে, যেগুলোতে স্বপ্ন আসার কারণও আলাদা আলাদা বলা হয়েছে, কিন্তু সবাই এগুলোতে বিশ্বাস করে না। আর আজ 2022-এ এসেও আমরা আমাদের এই আজব স্বপ্নের রহস্য উদ্ঘাটন করতে পারিনি। আজব কথা না, আমরা চাঁদ, সূর্য, ব্ল্যাক হোল, নিজেদের আশেপাশের সব জিনিস সম্পর্কে কত কিছু জানি, কিন্তু প্রত্যেক রাতে এই ছোট্ট একটা স্বপ্নে আসার কারণটা জানি না। পার্সোনালি আমি জানি না আমার ধারণাটা সঠিক কি না, বাট আমার মনে হয় হয়তো একসময় এই স্বপ্নটা আমাদের জন্য সৃষ্টিকর্তার একটা আশীর্বাদই ছিল হয়তো, যার এখন প্রয়োজন শেষ হয়ে গেছে, আর এটা আমাদের জীবনের এখন একটা অপ্রয়োজনীয় অংশ হিসেবে থেকে গেছে। আমি তো আপনাদেরকে আমার মতামত জানিয়ে দিলাম, এবার আপনারা আমাকে আপনাদের মতামত জানান যে স্বপ্ন সম্পর্কে আপনাদের কি ধারণা। স্বপ্ন সম্পর্কে আপনার থিঙ্কিং অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আর নেক্সটে আপনারা কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে লিখে যাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, কারণ আপনাদের এই একটা লাইক আমাকে আরও ইনফরমেটিভ ভিডিওস বানাতে ইন্সপায়ার করে। আর এরকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। টিল দেন, শুভ বিদায়।